স্টুডেন্ট অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের 9 কোষে থেকে 9.1 হয়ে গেছে। আজকে আমরা করব কোষে থেকে 9.2। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাতকরণী। তোমরা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবে, তোমাদের ভালো করে এবং পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমরা চটপট বইটা বের করো। 9.2 শুরু করছি। হ্যাঁ, প্রথমেই একের এ নম্বর এখানে দেওয়া আছে 3^12 ও √3। বলছে এর গুণফল নির্ণয় করি। এর গুণফল নির্ণয় করবে। পাওয়ার হাফ মানেই রুট। পাওয়ার হাফ মানে রুট। তাহলে এখানে এটাকে লিখব √3 ইন্টু √3। পাওয়ার হাফ মানেই √3, পাওয়ার হাফ মানে রুট। তাহলে √9 সমান হচ্ছে 3। এর অ্যান্সার হচ্ছে 3। এবার চলে আসতেছি বি নম্বর। বি দেওয়া আছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এই যে 2√2 এটাকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? 4 পাবো। তাহলে শর্তানুসারে 2√2 গুণন এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, এখানে বলছে যে 2√2কে কত দ্বারা গুণ করলে 4 পাবো। আমি ধরে নিছি যে এক্স দ্বারা গুণ করলে আমরা 4 পাবো। তার শর্ত অনুসারে 2√2 গুণন এক্স ইকুয়াল টু 4। আচ্ছা, এইবার আমরা 2√2কে ওপার করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু 4-এর নিচে 2√2। এবার যে এটাকে আমরা এটা কাটাতে কী হবে? 2। তাহলে উপরে থাকছে এক্স ইকুয়াল টু 2-এর নিচে √2। এইবার আমরা 2কে ভেঙে লিখতে পারি যে √2 গুণন √2। আমরা ঠিক এভাবে লিখতে পারি। এই 2কে আমরা লিখতে পারি √2 গুণন √2। এই √2 আর √2 গুণ করলে কিন্তু 2 হবে, মানে √4। √4 মানেই হচ্ছে 2, আর নিচে আছে √2। তাহলে একটা কেটে গেল। অতএব এক্স ইকুয়াল টু √2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা চলে আসতেছি সি নম্বরে। সি নম্বর দেখো কি বলছে। 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। 3√5 ইন্টু 5√3। 5√3 এই দুটা কি করতে হবে? গুণ করতে হবে। আমরা তাহলে গুণটা কিভাবে করব? আমরা কিন্তু এই 3 আর 5 গুণ করব। 3×5 15। আবার রুটের মধ্যে এই দুটো গুণ করবো। রুটের মধ্যে যদি আমরা গুণ করি √5 আর √3 গুণ করি তাহলে √15। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই 3 আর 5 গুণ করলে 15, আর √5 আর √3 গুণ করলে √15। রুটের মধ্যে থেকে আছে, ওটা রুটের বাইরে হবে না। √15কে রুটের বাইরে করা যাবে না। যদি 16 হতো তাহলে কি হতো? 4 হতো। √16 মানে 4। এবার নেক্সট অঙ্ক আসতেছি, সেটা হচ্ছে ডি নম্বর। ডি নম্বর বলছে √6 ইন্টু √15 ইকুয়াল টু এক্স √10। এক্স √10 হলে এক্স এর মান হিসাব করে লিখি। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে √6 ইন্টু √15 ইকুয়াল টু এক্স √10। আচ্ছা, এবার এক্স সমান কী হবে? √10টা কিন্তু নিচে যাবে। এরপরে স্টেপে লিখবো, বা দেবো। তাহলে এক্স ইকুয়াল টু এর উপরে থাকবে √6 ইন্টু √15 আর নিচে হচ্ছে √10। এইবার আমরা এটাকে ভেঙে নেব। কীভাবে ভাঙবো? এক্স ইকুয়াল টু, এবার √6কে আমরা কি লিখবো? √2 গুণন √3। এই √2 আর √3 গুণ করলে √6। √2
আর √3 গুণ করলে √6। আবার √15 আমরা √15কে ভাঙবো, √3 ইন্টু √5, এই √3 আর √5 গুণ করলে √15। তাহলে আমরা √15কে আমরা কীভাবে ভাঙলাম, √15 মানে হচ্ছে √3 গুণন √5, তাহলে এই দুটো গুণ করলে কী হবে √15। আর নিচে 10 আছে, 10কে আমরা লিখবো √5 গুণন √2, √5 গুণন √2। তাহলে আমার এই √5 কাটা যাবে, √2 আর √2 কাটা যাবে, তাহলে এখানে কি থাকছে, √3 আর √3 গুণ করলে √9, তার মানে হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 3 হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট ই নম্বর। এখানে বলছে √5 প্লাস √3 একটা প্যাকেটে গুণন আরেকটা প্যাকেটে √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। একটি সমীকরণ হলে হচ্ছে এক্স এর মান হিসাব করে লিখে, মানে এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দুটো গুণ করব। আচ্ছা, এইবার তুমি লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি। এখানে √5কে আমি এ ধরে নিচ্ছি আর √3কে আমি বি ধরছি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি হয়, a² মাইনাস b², a² মাইনাস b²। ঠিক আছে, এখানে a বলতে √5 আর b বলতে √3, তাহলে এখানে হবে √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস x²। এইবার √5² কত হবে, আমরা যখন স্কোয়ার করব তখন কিন্তু রুট উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে, তার মানে √5² মানে √25 মানে 5, রুট উঠে যাবে, তাহলে এটা হবে 5 আর √3² হচ্ছে 3 ইকুয়াল টু 25 মাইনাস x²। তাহলে 5-এর তা 3 বিয়োগ 2, তাহলে 25 মাইনাস x²। এবার এটা এই x² এপার নিয়ে আসবো আর 2টাকে আমরা ওপার করে দেবো, তাহলে x², তাহলে 25 মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 25 তো 2 বাদ আর 23, তাহলে x ইকুয়াল কী হবে প্লাস মাইনাস 23, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা যাচ্ছি 2 নম্বরে যাচ্ছি। এবার করছি 2 নম্বর, 2-এর এ নম্বর, 2-এর এ। 2 নম্বরে গুণফল নির্ণয় করি। এবার আমরা গুণফল শিখব, কি করে গুণ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এখানে কি গুণ দেওয়া আছে, √7 ইন্টু √7 ইন্টু √14, √7 ইন্টু √14, এই দুটো আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুটের মধ্যে 7 গুণন 14, এই দুটোকে একটা রুটের মধ্যে, মানে দুটোর উপরে রুট থেকে গেল, তার মানে দুটোর উপরেই রুট থাকলো। এইবার আমরা √14কে ভাঙবো, √7 গুণন 7 গুণন 2, এই যে √14 মানে 7 গুণন 2, এই 14কে ভাঙলাম 7 গুণন 2। এইবার এই দুটো মিলে একটা বাইরে আসলো 7, আর 2টা কিন্তু রুটের মধ্যেই থাকলো, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা 7√2। এবার নেক্সট আসতেছি বি নম্বর, 2-এর বি, এটা হচ্ছে 2-এর বি। √12, এখানে আছে √12 ইন্টু 2√3, √12 ইন্টু 2√3। এইবার 2টা বাইরেই থাকলো, এবার এই দুটোকে আমরা রুটের মধ্যে গুণ করলাম, √12 আর √3, √12 আর √3 গুণ করলে √36, তার মানে √36, √12 আর 3 গুণ করলে 36, সেটা হচ্ছে রুটের মধ্যে, আর 2টা বাইরে আছে। এবার 2 √36 মানে কি, √36 বর্গমূল কত 6, তাহলে 2 × 6 ইকুয়াল টু 12, এর অ্যান্সার হচ্ছে 12। চলে আসতেছি সি নম্বরে, সি নম্বর এখানে করছি সি নম্বর। সিতে দেওয়া আছে √5 ইন্টু √15
√15 ইন্টু √3। ঠিক আছে, তাহলে এখানে আছে √5 ইন্টু √15 ইন্টু √3। ঠিক আছে, দেখো এটা আমরা কীভাবে গুণ করছি, আমরা টোটালটাকে রুটের মধ্যে নিচ্ছি। ঠিক এইভাবে একটা বড় রুট দিচ্ছি, তার মধ্যে কি আছে 5 গুণন 15 গুণন 3। তাহলে এই 5-এর উপর রুট থেকে গেল, 15-এর উপর রুট থাকলো, 3-এর উপর রুট থাকলো। এইবার আমরা 15কে ভেঙে নেব, হ্যাঁ 15কে ভাঙবো। তাহলে ভাঙলে এরকম হবে 5 গুণ 15কে ভাঙছি, 5 গুণন 3 আর একটা 3। ঠিক আছে, এবার দুটো 5 মিলে একটা 5 বাইরে আসবে, আর দুটো 3 মিলে একটা 3 বাইরে আসবে। তবে 3 5-এ কত? 3 5-এ 15। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা টোটালটাকে রুটের মধ্যে নিলাম, সবার উপরই রুট আছে, তো এখানে সবার উপরে রুট থাকলো। এবার 15কে আমরা ভাঙলাম, 15কে ভাঙলে 5 গুণন 3, 5 গুণন 3, আর এই 3টা আছে এখানে 5 আছে। এবার দুটো 5 মিলে একটা 5, দুটো 3 মিলে একটা 3। তাহলে এবার চলে আসছি নেক্সট ডি নম্বর। শুরু করছি ডি নম্বর। এটা হচ্ছে 2-এর ডি। 2-এর ডি, দেখো 2-এর ডি কি আছে? √2 আর ব্র্যাকেটের মধ্যে আছে 3 প্লাস √5 বাই ক্লোজ। তাহলে √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5, এটা আমাকে গুণ করবে। আমি গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। আমরা যদি √2 দিয়ে 3কে গুণ করি, মানে 3কে গুণ করি, তাহলে 3√2। এই 3 দিয়ে √2কে গুণ করলে 3√2 প্লাস আবার √2 আর √5 গুণ করলে √5 গুণ করলে √10। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা তাহলে ই নম্বরে। ই চলে আসতেছি ই নম্বর। এখানে দেওয়া আছে √2, এখানে দেওয়া আছে √2 প্লাস √3, √2 প্লাস √3 একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে হচ্ছে √2 মাইনাস √3, √2 মাইনাস √3। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে। √2কে আমরা ধরবো এ, আর √3কে আমরা ধরবো বি। আবার বলছি, √2কে আমরা ধরবো এ, আর √3কে ধরছি আমরা বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে √2 আর বি বলতে √3। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার স্কোয়ার করলে, যখন তুমি স্কোয়ার করবে তখন রুটটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, তো √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আর √3 স্কোয়ার হচ্ছে 3। এবার 3-এর থেকে 2 বিয়োগ করলে -1। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট ই নম্বর। এবার আমরা যাচ্ছি এফ নম্বর। এফ নম্বরে যাচ্ছি। এটা হচ্ছে 2√3 প্লাস 3√2 প্লাস 3√2 2√3 প্লাস 3√2 একটা প্যাকেটে। এবার আর একটা প্যাকেটে 4√2 প্লাস √5। আমি আরেকবার দেখে নিচ্ছি, 2√3 প্লাস 3√2 আর 4√2 প্লাস √5। ঠিক আছে, এটা কীভাবে গুণ করবে দেখো, আমি কীভাবে গুণ করে একটু প্রথমে বলে দিচ্ছি। প্রথমে 2√3 দ্বারা আমরা 4√2কে গুণ করব, আবার 2√3 দ্বারা √5কে গুণ করব। তাহলে 2√3 গুণ শেষ হয়ে গেল। এবার 3√2 দিয়ে আবার 4√2কে গুণ করব, আবার 3√2 দিয়ে √5কে গুণ করব। মানে এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে হয়ে গেল। আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো। ঠিক আছে, দেখ আমি গুণ করছি। তাহলে 2 আর 4 গুণ করলে এটা হবে 8, √3 আর √2 গুণ করলে √6। আবার বলছি, 2 আর 4 গুণ করলে 8, 4 দুগুণ 8, √3 আর √2 গুণ করলে √6 প্লাস। এবার এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তা 2 তো আসেই, √3 আর √5 গুণ করলে √15, √3 আর √5 গুণ করলে √15। তাহলে এটার গুণ হয়ে গেল প্লাস। এবার এটাতে গুণ করবো, এই 3 4 কত? 3 4 12, আর √2 আর √2 গুণ করলে কিন্তু 2।
রুট টু আর রুট টু গুণ করলে কী হবে, তাহলে সঙ্গে একটা কী হবে 2 গুণন 3 4 12, রুট টু আর রুট টু গুণ করলে দুটো একই জিনিস গুণ করলে √4 মানে 2, রুটের বাইরে আসলে 2 হবে, প্লাস এবার 3√2 দিয়ে √5, তাহলে 3 √2 আর √5 মানে হচ্ছে √10, √2 আর √5 গুণ করলে √10। ঠিক আছে, এবার আরও একটা স্টেপ, তাহলে 8√6 প্লাস 2√15 প্লাস 12 দুগুণ 24 প্লাস 3√10। এটা কিন্তু এরমই যোগ থাকবে, আর কিছু করা যাবে না, কারণ এটা √6 √15 √10 আর রুট ছাড়া, তাহলে এরমই থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার চলে আসবো আমরা হচ্ছে জি নম্বর, জি এবার চলে আসতেছি জি নম্বর। জি এ দেওয়া আছে √3 প্লাস 1 একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে হচ্ছে √3 মাইনাস 1, আর একটা প্যাকেটে 2 মাইনাস √3, আর একটা প্যাকেটে 4 প্লাস 2√3। ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি, √3 প্লাস 1, √3 মাইনাস 1, 2 মাইনাস √3 আর 4 প্লাস 2√3। ঠিক আছে, দেখো এটা একটা ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো। এবার দেখো এখানে আছে 2 মাইনাস √3, আর এখান থেকে আমরা কিন্তু 2 কমন নেব, যদি 2 কমন নেই ব্র্যাকেটে হবে 2 প্লাস √3, এখান থেকে আমরা 2 কমন নিলাম, এই যে 4 আর এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে হবে 2 আর এখানে শুধু √3। এইবারে এই 2টাকে আমরা একদম সামনে লিখবো, এই 2টাকে আমরা কি করবো, একদম সামনে লিখবো। ঠিক এমনি 2 লিখলাম, তাহলে এখানে কি হবে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, বলছিলাম যখন স্কোয়ার করবে তখন রুটটা কিন্তু উঠে যাবে, তাহলে এটা হচ্ছে 3 বিয়োগ 1। আচ্ছা, এইবারে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এখানে a বলতে 2 আর b বলতে √3, তাহলে এটা হবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a বলতে 2 আর b বলতে √3। ঠিক আছে, তাহলে 2 থাকলো ইন্টু 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এটা হচ্ছে 4 বিয়োগ √3 স্কোয়ার 3, যখন আমরা স্কোয়ার করবো তখন রুট উঠে যাবে, √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার 4, তাহলে এখানে 4 2 দুগুণ 4, এখানে বিয়োগ করলে 1, তাহলে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার, এখানে 4 অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট 3-এর, আমরা 3-এর এ নম্বর, 3-এর এ বলছে √5-এর করণীয় নির্দেশক উৎপাদক √x হলে বলছে x এর ক্ষুদ্রতম মান কত হবে। বলছে √x এর করণীয় নির্দেশক উৎপাদক হচ্ছে √5, বলছে x এর মান কত, আমরা উভয় দিকে বর্গ করে দিই, তাহলে √x তার হোল স্কয়ার ইকুয়াল টু √5 তার হোল স্কয়ার, অতএব x ইকুয়াল টু 5, অ্যান্সার হবে 5। তাহলে চলে আসতেছি নেক্সট বি নম্বর, নেক্সট বি নম্বর বলছে 3√2 ভাগ 3 বলছে এর মান নির্ণয় করি, মানে 3√2-কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো 3√2 তার নিচে 3 ভাগ মানে ডিভাইডেড পায় নিচে কাটলো, তাহলে হচ্ছে √2, এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট চলে আসতেছি সি নম্বর, সি নম্বর দেওয়া আছে 7 ডিভাইডেড √48, 7 ডিভাইডেড মানে 48, 7 ডিভাইডেড √48 এর হরের করণীয় নির্দেশক করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। বলছে এর আমরা যে হরের যদি করণীয় নির্দেশক করি তাহলে হরকে সবচেয়ে কম কত দিয়ে গুণ করতে হবে, ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এটাকে একটু ভেঙে নিই,
তাহলে 7 নিচে 4 ইন্টু 48কে ভাঙালাম, 4 4 16, 3 সুতরাং 48। তাহলে 7 নিচে 4 √3। করণীয় নিরেশক মানে নিচের রুটকে উঠে দিতে হবে। তাহলে উঠে দিলে আমি এটাকে √3 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি উঠে দিই তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব? √3। তাহলে √3 দিয়ে এটাকে এই যেমন √3, তাহলে উপরে হচ্ছে 7 √3 আর নিচে হচ্ছে 12। তাহলে আমরা কত দিয়ে গুণ করলাম? √3। অ্যান্সার লিখবো √3 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। মানে হরের করণীয় নির্ণয় করতে হলে আমাকে √3 দ্বারা গুণ করতে হবে, মানে নিচের রুটকে তুলে দিতে হবে। তুলে দিতে গেলে এখানে √3 আছে আর সেটাই আমরা গুণ করব। তাহলে উপরেও সেটা গুণ করলাম। তাহলে 7 √3 নিচে 12 হলে নিচে আর রুট থাকলো না। তাহলে আমাদেরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? √3 দ্বারা। নেক্সট অঙ্কে চলে আসতেছি ডি নম্বর। এবার চলে আসতেছি ডি। ডি দেওয়া আছে √5 + 2, √5 + 2। বলছে এর করণী নিরেশক উৎপাদক নির্ণয় করি যা করণীটি অনুবন্ধী করণী। এর করণী নিরেশক উৎপাদক নির্ণয় করে যা করণীটি অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী মানে হচ্ছে রুটের মধ্যে যেটা থাকবে তার চিহ্নটাকে পাল্টাতে হবে। যদি এটা প্লাস থাকে আমার এখানে মাইনাস করতে হবে, আর যদি মাইনাস থাকে রুটের মধ্যে, এটা না কিন্তু যেটা রুটে থাকবে সেটাকে আমার চিহ্ন পাল্টাতে হবে, সেটা হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে কি √5 + 2 এর অনুবন্ধী করণী হলো -√5 + 2, -√5 + 2। তার মানে এটাকে যদি আমরা সাজা লিখি তাহলে 2 - √5, তাহলে কত হবে? 2 - √5 অনুবন্ধী করণী। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবার আমরা নেক্সট চলে আসতেছি। নেক্সট ই নম্বর। ই নম্বরে আছে √5 + √2, √5 + √2 একটা ব্র্যাকেটে ভাগ √7 ইকুয়াল টু 1 নিচে 7, এখানে হচ্ছে √35 প্লাস এ। বলছে এখানে এর মান নির্ণয় করি। এখান থেকে এর মান আমাকে নির্ণয় করতে হবে। √5 + √2 ডিভাইডেড √7 ইকুয়াল টু 1/7 √35 প্লাস এ। আচ্ছা ঠিক আছে, দেখো কীভাবে লিখবো। √5 + √2 তার নিচে √7, এই ডিভাইডেড পানি নিচে আসলো, ইকুয়াল টু উপরে হচ্ছে √35 প্লাস এ আর তার নিচে হচ্ছে 7। এবার আমরা 7কে ভেঙে নেব। 7 মানেই হচ্ছে √7 গুণন √7, দুটো √7 গুণ করলে কিন্তু 7 হবে, কিন্তু মানে শুধু 7 হবে। তাহলে √5 + √2 নিচে হচ্ছে √7, এখানে হচ্ছে √35 প্লাস এ। এই 7কে ভাঙে নিচ্ছি, √7 ইন্টু √7, √7 গুণ করলে √49 মানে 7। এবার দুই দিক থেকে একটা √7 তুলে দেবো, এই দিক তো √7, এই √7 উঠে দেবো। তাহলে এবার থাকবে √5 + √2 তার নিচে 1, √7 তুলে দিলাম, 1 হলো। আর এদিকে হচ্ছে √35 প্লাস এ, আর এখানে হচ্ছে √7। এইবার আমরা বজ্র গুণন করব। আগে এই সাইড গুণ করব। তাহলে √35 প্লাস এ, আর এটাতে গুণ করলে √35 প্লাস √14, √7 দিয়ে গুণ করলে √35 আর √14, √7 আর √2 গুণ করলে √14। এবার দুই দিক থেকে √35 তুলে দেবো, অতএব এ ইকুয়াল টু √14। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট হচ্ছে এফ নম্বর। নেক্সট হচ্ছে এফ, 3-এর এফ নম্বর।
এখানে তো আছে 5-এর নিচে 5-এর নিচে √3 -2 বলছে যে এর হরের একটি করণীর নিরেশক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। হরের একটা করণী নিরেশক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তার মানে এখানে যা থাকবে চিহ্নটা পাল্টাবো আমরা, এখানে যদি প্লাস থাকে মাইনাস লিখবো, আর মাইনাস থাকলে আমরা প্লাস লিখবো। তাহলে করণী নিরেশক, তাহলে এখানে আছে √3 -2, এর করণী নিরেশক উৎপাদক হবে বিপরীত, এই জিনিসের বিপরীত চিহ্ন। তার মানে √3 + 2, আর সেটাই হচ্ছে উপরে √3 + 2। তাহলে এখানে হরের করণী নিরেশক উৎপাদক কি হবে? √3 + 2। আমরা লিখবো হরের করণী নিরসক উৎপাদক হলো √3 + 2। এটা হচ্ছে অ্যান্সার, √3 + 2। কমপ্লিট। এবার পরেরটা এবার চলে আসতেছি 4 নম্বরে। এবার 4 নম্বরে চলে আসতেছি। 4 নম্বর দেওয়া আছে 9 -4√5 একটা প্যাকেটে, -2 -√7 -2 মিশ্র দ্বিঘাত করণীদ্বয় অনুবন্ধী করণীদ্বয় লিখি। এর অনুবন্ধী করণী লিখতে হবে। একটা আছে 9 -4√5, একটা -2 -√7, অনুবন্ধী করণী। তাহলে এর অনুবন্ধী করণী কি হবে? 9 -4√5 এর অনুবন্ধী করণী ইকুয়াল টু, অনুবন্ধী করণী মানে যেটার মধ্যে রুট থাকবে তার চিহ্ন পাল্টাতে হবে। যেমন এটা তো রুট আছে, এর চিহ্নটা পাল্টে দেবো, এটা প্লাস হয়ে যাবে। তাহলে হবে 9 + 4√5, এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা আছে -2 -√7, এরকম আছে। এর অনুবন্ধী করণী তাহলে কী হবে বলো? মানে যেটা রুট আছে সেটা চিহ্ন পাল্টাবে, মানে এখানে চিহ্ন পাল্টা দেবো। তাহলে হচ্ছে -2 + √7। এটাকে আমরা সাজায় লিখতে পারি √7 - 2। এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 5। এবার 5-এর হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 5 নম্বর কি বলছে? নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরেশক উৎপাদক লিখি। দুটি করে করণী নিরেশক উৎপাদক লিখি। প্রথমে আছে √5 + √2। প্রথমে আছে √5 + √2। এর হচ্ছে করণী নিরেশক উৎপাদক। দেখব √5 + √2 এর করণী নিরেশক উৎপাদক একটা হচ্ছে √5 -√2, এ একটা হবে, আরেকটা হচ্ছে এটা একটা হবে, আরেকটা হচ্ছে -√5 -√5 -2√2। তো দুটো হবে, একটা হচ্ছে √5 + √2, আর একটা হচ্ছে √5 -√5 মাইনাস, তাহলে এটা প্লাস √2, তাহলে এখানে মাইনাস, এই দুটো হবে। ঠিক আছে। একটা হচ্ছে -√5 + √2, আর একটা হচ্ছে √5 -√2। এবার চলে হচ্ছে 2 নম্বরে। দেখো 2 নম্বরে আছে হচ্ছে 13 + √6। 13 + √6 এর করণী নিরসক উৎপাদক হলো
আচ্ছা, একটা হচ্ছে 13 মাইনাস রুট সিক্স, এ একটা। আর একটা হচ্ছে -13 প্লাস রুট সিক্স, এই দুটো, এদের হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একবার আমরা এখানে মাইনাস দেবো আর একবার এখানে মাইনাস দেবো, মানে তখন এটা এখানে ঠিক রাখবো, এটাও তাই, একবার এখানে মাইনাস দেবো একবার এখানে মাইনাস দেবো। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি 3 নম্বরে। 3 3 দেওয়া আছে হচ্ছে √8 - 3, √8 - 3, আমরা লিখবো √8 - 3 এর করণী নিরসক উৎপাদক হলো একটা হচ্ছে √8 + 3, একটা হচ্ছে -√8 - 3, এই দুটা। মানে একবার এখানে প্লাস চিহ্ন পাল্টাবো, আবার এখানে মাইনাস, দুটা। যখন এখানে পাল্টাবো তখন এটা ঠিক থাকবে, আর যখন এখানে পাল্টাবো তখন এটা ঠিক থাকবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে দেওয়া আছে √17 মাইনাস √15 এর করণী নিরসক উৎপাদক হলো তাহলে প্রথমে এখানে পাল্টাচ্ছি, তাহলে √17 প্লাস √15, যখন আমরা এখানে পাল্টাবো এখানে ঠিক রাখবো, যখন আমরা এখানে পাল্টাবো তখন এখানে ঠিক রাখবো। আর একটা হচ্ছে √17 মাইনাস √15, এটা হচ্ছে অ্যান্সার। আবার বলছি, যখন তুমি এখানে পাল্টাবে চিহ্ন পাল্টাবে তখন এখানে চিহ্ন ঠিক রাখবে, আবার যখন এখানে চিহ্ন পাল্টাবো মাইনাস করতে তখন এখানে ঠিক রাখবো। ঠিক আছে, এটাই হচ্ছে করণী নিরসক উৎপাদক। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক হচ্ছে চলে আসছে নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 এখানে দেওয়া আছে 1 নম্বরে হরের করণী নিরসক করি। হরের করণী নিরসক দেওয়া আছে 2√3 প্লাস 3√2, 3√2, আর নিচে হচ্ছে √6। এবার আমরা হরের করণী নিরসক করব। হ্যাঁ, দেখো কীভাবে করতে হয়, উপরে যা আছে তাই লেখো, 2√3 প্লাস 3√2, আর নিচে হচ্ছে √6। এবার নিচেও মানে উপর নিচে আমরা √6 দ্বারা গুণ করব। হ্যাঁ, নিচে রুটকে তুলে দেবো, নিচে যা আছে সেটা দিয়ে গুণ করবো, √6 আছে তাহলে আমরা √6 দিয়ে গুণ করবো, আর সেটা হচ্ছে উপরে গুণ করবো। এটাকে হচ্ছে হরের করণী নিরসক বলে। আচ্ছা, এবার যদি √6 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 2√18, 3 × 6 = 18, প্লাস এটা হবে 3√12, √6 এর রুট হচ্ছে √12, আর √6 দিয়ে √3 কে গুণ করলে √18, আর নিচে হচ্ছে 6 মানে √36, মানে একবারে সরাসরি 6 লিখলাম। √6 আর √6 গুণ করলে √36 মানে 6। এবার উপরে ভাঙিয়ে নেব 2, এবার √18কে ভাঙবো 3 × 3 × 2 প্লাস, এবার √12কে ভাঙবো 2 × 2 × 3, আর নিচে হচ্ছে 6, 2 × 2 = 3 × 4 = 12, আর 3 × 3 = 9, 9 × 2 = 18। আচ্ছা, এবার উপরে এখান থেকে একটা 3 বাইরে আসবে। হ্যাঁ, একটা 3 যদি বাইরে আসে তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 6 হবে, একবার লিখছি 6 √2, তাহলে একটা 2 কিন্তু রুটের মধ্যে থেকেই গেল, প্লাস এখান থেকে কিন্তু একটা 2 বাইরে আসবে, সেই 2 যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে 6 হবে, আর 3 কিন্তু রুটের মধ্যে থেকে যাবে, আর নিচে হচ্ছে 6। এইবার আমরা কিন্তু উপরে 6 কমন নেব, 6 কমন, তাহলে হচ্ছে √2
প্লাস রুট থ্রি, সিক্সকে আমরা কমন নিলাম আর নিচে হচ্ছে সিক্স, ছয়শে কেটে গেল, তাহলে সমান এখানে থাকলে হচ্ছে রুট টু প্লাস রুট থ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। রুট টু প্লাস রুট থ্রি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক আসতেছি 2 নম্বর, 6-2। 6-2 আছে রুট টু -1 প্লাস রুট সিক্স, তার নিচে হচ্ছে রুট 5। রুট টু -1 প্লাস রুট সিক্স, নিচে রুট 5, এর করণীয় নিরেশক উৎপাদক করতে হবে। তার মানে উপর নিচ আমরা রুট 5 দ্বারা গুণ করব। তাহলে উপরে আছে রুট টু -1 প্লাস রুট সিক্স, আর নিচে আছে হচ্ছে রুট 5। তাহলে আমরা এখানে আবার রুট 5 দিয়ে গুণ করব, আর এখানেও তাহলে আমরা রুট 5 দ্বারা গুণ করব। এটাকে কর্ণের সঙ্গে নিচে যা আছে সেটা দিয়ে গুণ করব, উপর নিচ। আবার কেটে দিলে কিন্তু একই জিনিস থেকে যাবে। আচ্ছা, এবার গুণ করছি। রুট 5 দিয়ে রুট টুকে গুণ করলে রুট 10, রুট 5 আর রুট টু গুণ করলে রুট 10, আর রুট 5 দ্বারা -1কে গুণ করলে মাইনাস রুট 5, মাইনাস রুট 5, আর প্লাস রুট 6 আর রুট 5, রুট 6 আর রুট 5 গুণ করলে রুট 30, রুট 30, রুট 30 হবে, আর নিচে হবে 5। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, একের নিচে 5 আর ব্র্যাকেটের মধ্যে রুট 10 মাইনাস রুট 5 প্লাস রুট 30, এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে আছে রুট 3 প্লাস 1, রুট 3 প্লাস 1, আর তার নিচে হচ্ছে রুট 3 মাইনাস 1। করণীয় নিরসন করতে হবে, করণীয় নিরসন উৎপাদ। ঠিক আছে, তাকে কীভাবে করব? উপরে আছে রুট 3 প্লাস 1, আর নিচে হচ্ছে রুট 3 মাইনাস 1। যখন আমরা এটা কোঅর্ডিনেশন করব, নিচে যা আছে তাই লিখবো, শুধু চিহ্নটা পাল্টাবো। যদি মাইনাস থাকে প্লাস লিখবো, আর যদি প্লাস থাকে মাইনাস লিখবো, আর সেটা হচ্ছে উপরে লিখবো। এটাকে কোঅর্ডিনেশন বলে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে রুট 3 প্লাস 1, আর এখানেও লিখবো হচ্ছে রুট 3 প্লাস 1। ঠিক আছে, যা থাকবে তার বিপরীত চিহ্ন সেটা হচ্ছে উপরে, এটাকে হচ্ছে কোঅর্ডিনেশন বলে। এইবার উপরে দেখো দুটো একই জিনিস আছে, মানে রুট 3 প্লাস 1 তার আমরা হোল স্কয়ার দিতে পারি, এটা একটা ফর্মুলা ফেলাতে পারি। আর নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে রুট 3 স্কোয়ার মাইনাস 1a স্কোয়ার, আর নিচে কিন্তু রুট 3 স্কোয়ার মাইনাস 1a স্কোয়ার। এবার উপরে কিন্তু একটা ফর্মুলাই পড়বে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট 3 ইন্টু 1 প্লাস 1a স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার এখানে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে হচ্ছে 3 বিয়োগ 1, নিচে হচ্ছে 3 বিয়োগ 1। এবার উপরে হচ্ছে রুট 3 স্কোয়ার কত হবে 3, প্লাস এখানে হচ্ছে 2 রুট 3 প্লাস 1, নিচে হচ্ছে 2। এইবার উপরে কত হলো 3 আর 1 4, 4 প্লাস 2 রুট 3, নিচে 2। ঠিক আছে, 3 আর 1 4, 3 আর 1 হচ্ছে 4, আর 2 রুট 3। এবার উপরে আমরা 2 কমন নেব, এখানে করছি যদি 2 কমন নেই, তাহলে 2 প্লাস রুট 3 আর নিচে 2, এই 2 দিয়ে কেটে যাবে, তাহলে সমান সমান 2 প্লাস রুট 3। এটা হচ্ছে অ্যান্সার, 2 প্লাস রুট 3। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছে 6-এর 4। এবার চলে আসতেছি 6-এর 4 নম্বর। 6-এর 4-এ দেওয়া আছে 3 প্লাস রুট 5, আর তার নিচে হচ্ছে রুট 7 মাইনাস রুট 3। ঠিক আছে, উপরে হচ্ছে 3 প্লাস রুট 5, নিচে রুট 7 মাইনাস রুট 3। আমরা করণীয় নিরসন করব। উপরে হচ্ছে 3 প্লাস রুট 5, আর নিচে হচ্ছে রুট 7 মাইনাস রুট 3।
আমি আবার বলছি, নিচে যেটা থাকবে সেটাই লিখব, শুধু চিহ্নটাকে পাল্টে দেবো, আর সেটাই হচ্ছে উপরে। ঠিক আছে, দেখো √7 প্লাস √3, এই জায়গাটা চিহ্ন পাল্টে যাবে, √3, আর সেটাই উপরে √7 প্লাস √3, এটা হচ্ছে কোঅর্ডিনেশন। এবার উপরে গুণ করব, 3 দিয়ে √7কে গুণ করলে 3√7, আবার 3 দিয়ে এই √3কে গুণ করলে 3√3, এবার √5 দিয়ে √7কে গুণ করলে √35, আর √5 দিয়ে √3কে গুণ করলে √15। আমি আর একবার বলছি, 3 আর √7 গুণ করলে 3√7, আর 3 দিয়ে এই √3কে গুণ করলে 3√3, 3 আর √3 গুণ করলে 3√3, √5 আর √7 গুণ করলে √35, আর √5 দেওয়া √3কে গুণ করলে √5 আর √3 √15। আর নিচে কিন্তু ফর্মুলা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে √7 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস √3 তার হচ্ছে হোল স্কয়ার। এবার উপরে যা আছে তাই, 3√7, 3√3, √35 প্লাস √15, আর নিচে হচ্ছে 7 বিয়োগ 3, 7 বিয়োগ 3, তাহলে নিচে 4 হচ্ছে, নিচে হচ্ছে 4, উপরে যা আছে তাই, 3√7 প্লাস 3√3 √35 প্লাস √15। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একের নিচে 4 লিখে ব্র্যাকেটের মধ্যে, আর তো কিছু করা যাবে না, এটাই যোগফল, যোগ এটাই, আর যোগ করা যাবে না, প্লাস 3√3 35 √15, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 5 নম্বর। 5 নম্বর দেওয়া আছে 3√2 প্লাস 1, আর নিচে হচ্ছে 2√5 মাইনাস 1, তাহলে 3√2 প্লাস 1 আর 2√5 মাইনাস 1, এর কোঅর্ডিনেশন করব। 3√2 প্লাস 1, আচ্ছা 2√5 মাইনাস 1, ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। এবার কোঅর্ডিনেশন এটাই লিখব, 2√5 প্লাস 1, আর সেটাই উপরে 2√5 প্লাস 1, মানে আবার বলছি, নিচে যা থাকবে তাই লিখবো, শুধু চিহ্ন মাইনাস থাকলে প্লাস, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস, আর সেটাই উপরে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন। এইবার আমরা উপরে গুণ করব, আর 3 দুগুণ 6, তাহলে 6√2 আর √5 হচ্ছে √10, মানে 6√10, আবার 3√2 আর 1 গুণ করলে প্লাস 3√2, আবার 1 দিয়ে রেখে গুণ করলে তাহলে 2√5, 1 আর 2√5 গুণ করলে 2√5, আর 1 আর 1 গুণ করলে 1। আবার দেখে দিচ্ছি, 3 দুগুণ 6, √2 আর √5 হচ্ছে √10, আবার 3 দিয়ে গুণ করলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, আবার 1 দিয়ে 2√5কে গুণ করলে 2√5, আবার 1 আর 1 গুণ করলে 1, আর নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার উপরে যা আছে তাই লিখছি, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, আর নিচে হচ্ছে 2 দুগুণ 4, 4 5 20, তাহলে 20 বিয়োগ 1, 2 স্কোয়ার 4 আর √5 স্কোয়ার 5, 2 স্কোয়ার কিন্তু 4 হবে, আর √5 স্কোয়ার 5, তাহলে 4 5 20 বিয়োগ 1, তাহলে উপরে যা আছে তাই, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, আর নিচে হচ্ছে 19, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 নিচে 19, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি 7 নম্বরে। আর 7 নম্বরে করছে হচ্ছে
7 নম্বরে দেওয়া আছে হচ্ছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজকে মূলদ সঙ্গে পরিণত করি। প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে 3√2 প্লাস 5, 3√2 প্লাস 5, তার নিচে √2 প্লাস 1 ভাগ করতে হবে। তাহলে আমরা কী করব, করণী নিরসন করব। এটা হচ্ছে √5, 3√2 প্লাস √5, নিচে √2 প্লাস 1। আমরা কিন্তু করণী নিরসন করব, ভাগ মানে হচ্ছে করণী নিরসন করব। এখানেই করছি। তাহলে √2 মাইনাস 1 আর উপরেও তাই √2 মাইনাস 1। এবার উপরে গুণ করব, এটাতে গুণ করলে 3 গুণন 2, √2 আর √2 গুণ করলে 2, আবার মাইনাস 3√2 প্লাস √5 আর √2 গুণ করলে √10 আর মাইনাস √5, নিচে হচ্ছে 2 বিয়োগ 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে √2 স্কোয়ার হচ্ছে 2 আর 1 স্কোয়ার হচ্ছে 1। তাহলে উপরে হচ্ছে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, আর নিচে হচ্ছে 1। তো নিচে 1-এর কোনো দাম নেই, 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে এটা 1 নম্বর হলো 7-এর 1। এবার চলে যাচ্ছি 7-এর 2। 7-এর 2 এটা দেওয়া আছে 2√3 মাইনাস √2, তাকে কী দিয়ে ভাগ করতে হবে, 2√3 মাইনাস √2, নিচে হচ্ছে √2 মাইনাস √3, √2 মাইনাস √3। কর্নেশন, করণী নিরসন, এই জিনিসই √2 প্লাস √3, আর সেটাই উপরে √2 প্লাস √3, মানে নিচে যা থাকবে সেটাই নেবে, খালি চিহ্নটাকে পাল্টে দিবে, মানে মাইনাস থাকলে প্লাস, আর সেটাই উপরে। এবার উপরে গুণ করছি, 2 √3 আর √2 গুণ করলে √6 প্লাস 2 ইন্টু √3 আর √3 গুণ করলে কিন্তু 3, তাহলে এটা গুণ হয়ে গেল মাইনাস, √2 আর √2 গুণ করলে কিন্তু 2 মাইনাস √6, আর নিচে হচ্ছে 2 বিয়োগ 3, √2 স্কোয়ার 2 আর √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2 হবে আর √3 স্কোয়ার 3। এবার উপরে হচ্ছে 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস √6। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে নিচে হচ্ছে মাইনাস 1, এই 3-এর তো 2 বিয়োগ মাইনাস 1। এবার হচ্ছে এখানটা বাদ দিচ্ছি, 2√6 থেকে √6 বাদ দিলে শুধু √6, আর 6-এরটা 2 বাদ দিলে প্লাস 4 মাইনাস 1, তার মানে মাইনাস √6 মাইনাস 4, এটা হচ্ছে অ্যান্সার, মাইনাস √6 মাইনাস 4। ঠিক আছে, কমপ্লিট। অথবা তুমি এখানে একটা কাজ করতে পারো, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট লিখতে পারো, √6 প্লাস 4, সেটা লিখলেও হবে, একই ব্যাপার। আচ্ছা, আমি নেক্সট চলে আসতেছি। এবার হচ্ছে 3 নম্বর চলে আসতেছি, 7-এর 3 নম্বর। 7-এর 3, 7-এর 3 দেওয়া আছে হচ্ছে 3√6 3 প্লাস √6, তার নিচে হচ্ছে √3 প্লাস √2। খুব ভালো করে দেখবে কন্ডিশন, 3 প্লাস √6, 3 প্লাস √6 আর √3 প্লাস √2। কন্ডিশন √3 মাইনাস √2, আর সেটাই উপরে √3 মাইনাস √2। ঠিক আছে, 3 আর √3 গুণ করলে 3√3, আর 3 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 3√2 প্লাস √18 মাইনাস √12। আবার বলছি, √6 আর √3 গুণ করলে √18 আর মাইনাস √12, আর নিচে হচ্ছে
3 বিয়োগ 2 √3 স্কোয়ার 3 আর √2 স্কোয়ার 2। এবার উপরে 3 √3 3 √2 প্লাস এটাকে ভাঙাবো 3 গুণন 3 গুণন 2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3 আর নিচে হচ্ছে 1, 3 2 বিয়োগ 1। এবার উপরে 3 √3 মাইনাস 3 √2, এখান থেকে একটা 3 বাইরে আসবে, 3 √2 আর মাইনাস 2 √3 নিচে 1। এবার নিচে 1 আর লিখতে হবে না। এবার 3 √3 থেকে 2 √3 বাদ দেবো, তাহলে শুধু √3, আর 3 √2 থেকে 3 √2 বিয়োগ, তাহলে প্লাস মাইনাস একই জিনিস কেটে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে √3, এটা হচ্ছে অ্যান্সার। এবার চলে যাচ্ছে 8 নম্বরে। 8-এর চলে আসতেছি 1 নম্বরে। এখানে দেওয়া আছে 2 √5 প্লাস 1, তার নিচে হচ্ছে √5 প্লাস 1 মাইনাস 4 √5 মাইনাস 1, তার নিচে √5 মাইনাস 1। আমি আরেকবার দেখে নিচ্ছি, 2 √5 প্লাস 1, নিচে √5 প্লাস 1, উপরে 4 √5 মাইনাস 1, নিচে √5 মাইনাস 1। আমরা সরাসরি লসাগু করব। এই লসাগু হচ্ছে √5 প্লাস 1 একটা প্যাকেটে, আর একটা হচ্ছে √5 মাইনাস 1 একটা প্যাকেটে। তাহলে এই দুটো ভাগ গেল, আমরা এই দুটো গুণ করব। তাহলে হচ্ছে 2 √5 প্লাস 1 একটা প্যাকেটে, আর একটা হচ্ছে √5 মাইনাস 1 মাইনাস, এটা ভাগ গেল। এবার এই দুটো গুণন, তাহলে √5 প্লাস 1 আর হচ্ছে 4 √5 মাইনাস 1। আমি দেখে নিচ্ছি এই দুটো ভাগ গেল, তাহলে এটা এটা লিখলাম। তো 2 √5 প্লাস 1 আর √5 মাইনাস 1। এবার এই দুটো ভাগ গেল, এই দুটো লিখবো। তাহলে এটা হচ্ছে 4 √5 মাইনাস 1 আর হচ্ছে √5 প্লাস 1। এবার আমরা কিন্তু গুণ করব, গুণ করব। 2 √5 আর √5 গুণ করলে এখানে হচ্ছে 2 √5 5, তার সাথে 2 গুণ করলে এটা হচ্ছে 10 মাইনাস 2 √5 আর √5 গুণ করলে 5, তার সাথে 2 গুণ করলে 10 আর 2 √5, এটা হচ্ছে প্লাস √5 আর প্লাস মানে সে মাইনাস 1। আচ্ছা, এটা হচ্ছে √5 আর √5 করলে 5, তার সাথে 4 20, তাহলে মাইনাস 20 আর √5 আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস √5, এটা হচ্ছে প্লাস হচ্ছে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস 4 √5 আর এটা হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস 1 আর নিচে হচ্ছে 5 বিয়োগ 1 √5 স্কোয়ার 5 আর 1 স্কোয়ার 1। আচ্ছা, এখানে তো কী কাটবে? আচ্ছা, আরেকটা স্টেপ করি। তাহলে উপরে 10, এখানে হচ্ছে 2 √5 4 √5, তাহলে 4 4 আর 2 6, 6 থেকে 4 2 6, তার থেকে 2 √5 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 10 আর এই প্লাস মাইনাস 1 কেটে যাবে, 20 থেকে 10 বিয়োগ করলে মাইনাস 10 আর এখানে হচ্ছে 4, তাহলে মাইনাস 6 √5 আর এটা হচ্ছে প্লাস 2 √5, তার নিচে 4। তাহলে এখানে হচ্ছে মাইনাস 10 আর মাইনাস 4 √5, 6 থেকে 2 √5 মাইনাস 4 √5, নিচে হচ্ছে 4। ঠিক আছে, এবার আমরা কিন্তু কমন নেব। উপরে কিন্তু মাইনাস 2 কমন, তাহলে এখানে 5 প্লাস 2 √5 আর নিচে থাকলেও 4, কাটলে হচ্ছে 2, তাহলে এখানে মাইনাস হাফ আর এটা হচ্ছে 5 প্লাস 2 √5। ঠিক আছে, মাইনাস হাফ বাইরে থাকলো, আর এখানে হচ্ছে 5 প্লাস 2 √5 কমপ্লিট, অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 8-এর 2। 8-এর 2 আছে হচ্ছে
এইট এইট প্লাস 3√2, তার নিচে হচ্ছে 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2, তার নিচে হচ্ছে 3 মাইনাস √5, 3 মাইনাস √5, উপরে হচ্ছে 8 প্লাস 3√2, নিচে 3 প্লাস √5, নিচে 3 মাইনাস √5 আর 8 মাইনাস 3√2। এবার আমরা সরল মানে লসাগু করব। 3 প্লাস √5 একটা প্যাকেটে, আর একটা হচ্ছে 3 মাইনাস √5 একটা প্যাকেটে। এই দুটো ভাগ গেল, এই দুটো গুণ, তাহলে 8 প্লাস 3√2 আর হচ্ছে 3 মাইনাস √5 মাইনাস, এবার এই দুটো ভাগ গেল, এই দুটো গুণ, তাহলে 8 মাইনাস 3√2 তার সঙ্গে হচ্ছে 3 প্লাস √5। ঠিক আছে, এই দুটো গুণ করছি। তাহলে এবার গুণ করব 8 আর 3, 8 আর 3 24, আর মাইনাস 8√5 প্লাস এটা হচ্ছে 3 থেকে 9, 9√2 মাইনাস 3√10 মাইনাস, তাহলে 24 মাইনাস 24, এটা প্লাস আছে, তার সামনে মাইনাস, তাহলে মাইনাস 8√5, তাহলে এটা হয়ে গেল। এবার এটাতে গুণ করলে মাইনাসের সামনে প্লাস, তাহলে 3 থেকে 9 প্লাস 9√2, আর এটাতে গুলো মাইনাস আছে প্লাস প্লাস 3√10, আর নিচে কিন্তু 9 বিয়োগ 5, আর 3 স্কোয়ার হচ্ছে 9, এটা 3 স্কোয়ার আছে 9 হবে, আর √5 স্কোয়ার হচ্ছে 5। উপরে দেখো কিছু কাটছে নাকি? উপরে 9√2 দুটোই প্লাস, 24 প্লাস মানে 24 কাটা যাবে, আর হচ্ছে আর কিছু 3√10 কাটা যাবে। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 8√5, 9√2 আর 9√2, তাহলে 18√2 মাইনাস 16√5, তার নিচে হচ্ছে 4। আচ্ছা, তাহলে উপরে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই, 9√2 মাইনাস 8√5, আর নিচে হচ্ছে 4, কাটলে হচ্ছে 2, তাহলে এখানে থাকলো হাফ, আর ব্র্যাকেটের মধ্যে 9√2 মাইনাস 8√5, এটাই অ্যান্সার, হাফ, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে তাহলে 9.2 শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা 9.3 মানে কোষে থেকে 9.3 শুরু করব। তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে তারা যেন সাবস্ক্রাইব করে।